ইউনূসের অপশাসনে সারা দেশে ভুগছে সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমে নিউজ করলেও সরিয়ে ফেলতে হচ্ছে বাধ্য হয়েই। আসুন দেখে আসি কেমন আছে বাংলাদেশ। সিরাজগঞ্জে প্রবাসীর স্বর্ণ বিক্রির 12 লাখ টাকা ছিনতাই। কুড়িগ্রামের সমকাল প্রতিনিধিকে মারধর, হাসপাতালে ভর্তি। চট্টগ্রামে তাড়া করে প্রাইভেট কারে গুলি, 2 জন নিহত। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও 2 জন চিকিৎসাধীন। ঈদের দিন লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত 12। 1 মাসের ব্যবধানে ধর্ষণ, গণপিটুনি বেড়েছে দ্বিগুণেরও বেশি। এমএসএফ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঈদের নামাজকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 12 জন আহত হয়েছেন। ফোন দিয়ে চোর বলল, ক্যাশে টাকা কম ছিল তাই বস্তা ভরে মালামাল নিয়ে এসেছি। গোপালগঞ্জে কোটালীপাড়ায় ঈদের দিন 3 লাখ টাকার মাছ হারিয়ে সর্বশান্ত হয়েছে সিদ্দিক মোল্লা নামের এক মৎস্য ব্যবসায়ী। ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা। ঈদের প্রথম দিনে 10 জেলায় সড়কে ঝরল 21 প্রাণ। গ্রেফতারের পর বের হয়ে যাচ্ছে ডাকাত ছিনতাইকারীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে নরসিংদীতে 4 জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে একজনকে গলা কেটে জবাই করার চেষ্টা করে তারা। নড়াইলে 2 পক্ষের সংঘর্ষে বৃদ্ধ খুন, আহত 10।